আসসালামু আলাইকুম প্রিয় মেঘনাবাসী, সবাই কেমন আছেন এবং প্রিয় রাধানগর ইউনিয়নবাসী। তো আমি সকলকে জানাচ্ছি আমার সালাম এবং প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি সালাম। এবং আজকে যে বিশেষ করে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আজকে যাকে নিয়ে আমি ভিডিওটা করতেছি, আমাদের 1 নং রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মুজিব। ওনার চেয়ারম্যানের যেই 5 বছরের যে সময়টা মাত্র আর বেশি দিন নাই, 6-7 মাস আছে। উনি তার আগে যে সময়টা ছিল, ওই সময়টা কতটুকু উন্নয়ন করছে সেইগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এবং আপনারা আমার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা আমার পাশে থাকলে এরকম ভিডিও আমি আরো দিতে আগ্রহ থাকবো। তাই আমি এখন বুচ্চু গ্রামে আছি, পাড়ারবন্দার 1 নং রাধানগরের পাড়ারবন্দ বুচ্চু গ্রাম। এখানে প্রায় 90টার মতো ঘর আছে। আমি এখানে কোনো ঘরের ফ্যামিলির সাথে কথা বলবো, ওনাদের সাথে কথা বলে দেখবো যে ওনারা কিরকম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। তো এন আজকে যে কথা বলার জন্য আসছিলাম, কত বছর ধরে থাকতেছেন? আমরা পড়া 2.5 বছর ধরে আইছি। মোদি চেয়ারম্যানে বাতেন চেয়ারম্যানে টিউনি সবাই মিলে আঙ্গ গড্ডি দিছে। এবং আগে মুজিব আইতো এই মেয়ে করতো, মুজিব একটা দেখা শুনে বেশি একটা করে না, মনে হয় কিন্তু একটা ঝামেলা মধ্যে আছে। না থাকলে যাইতে আইতো, তো আইতো তো অনেক আমরা হচ্ছে গরিব মানুষ, যদি আঙ্গ দর্শকরা না দেখে আমরা কেমবে চলি হেতো দাওয়া নেমে কবি তো। তারপর সেটা না আইলে আঙ্গ তো ভালো লাগে না, হেতে আইলে আঙ্গ মনটা কত ফুর্তি লাগে, হেতো যাওয়া দরকার। তো তাই না কাজ মানুষ দর্শক যদি আইয়ে হেতে তখন হেতে সাপোর্ট করবো, হেতে ভালো করবো, সবাই তো ভালো করাই। তখন যদি আটটু আইতো মানে আটটু মোটা শান্তি লাগতো। হেতে আসি বলে সব ভালো লাগে। হেতে যে আসি দে মোদি চেয়ারম্যানে সবাই বলে হেতে পছন্দ করে। টিউনি বাতেন চেয়ারম্যানে মিলে সবাই মিলে দাঙ্গো এই ঘর দিয়ে দিছে। বাতেন চেয়ারম্যানে ঘর তো করে তো এই যে মোদি মোদি যত আছে চেয়ারম্যান মিললে সবাই ঘর দিয়ে দিছে। তো সবাই হেতে ভালো তো। আমি আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই ভাইকে, যে এত ওনার সুন্দরভাবে কথাগুলো বলার জন্য এবং আমাদের চেয়ারম্যানের ব্যাপারে। উনি আগে আসতেন, আমি চেয়ারম্যান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি এখনো আসবেন, ওনাদের খোঁজ খবর নেবেন। আপনি আসলে নাকি ওনারা ভালো লাগে, আপনার হাসি দেখলে ওনাদের কাছে অনেক ভালো লাগে, ওনারা শান্তি পায়। তো আপনি আসবেন, ঘুরে ওনাদের দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার পাশে থাকুন, আরো অনেক ভিডিও আছে। উনি কি কি রাস্তা করছে, কোন কোন রাস্তা করছে, সব রাস্তা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। সব তুলে দেবো। এক খালামের সাথে আমি কিছু কথা বলবো, ওনাকে জিজ্ঞেস করব যে ওনারা কি কিরকম আছে এবং কিভাবে আছে, সেগুলি আমি জানতে চাবো। তো আসসালাম, আমরা এলাকারই। এখন আমি যে কারণে আসছি, আমাদের যে আপনি এখানে কত বছর ধরে থাকতেছেন? ওরা 2.5 বছর হবো। 2.5 বছর। হ্যাঁ এই ঘর কার মাধ্যমে পাইছেন? হ্যাঁ, চেয়ারম্যানের মন্দির। কি আমাদের মসজিদ চেয়ারম্যান সাহেবের মাধ্যমে? হ্যাঁ। তো আপনারা এখন এরকম এখানে কিরকম চলতেছে? এখন 12ই। ভালো চলতেছে? হ্যাঁ এখন 12। উনি আসছে আপনাদের খোঁজ খবর নেয় তো? হ্যাঁ নেয়। নেয়। হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো বলার জন্য। আপনারা শুনতেই পাচ্ছেন যে কালামে বলছে যে আমাদের চেয়ারম্যান সাহেব ওনাদের খোঁজ খবর নেয়। তো আমি আরো 2-1জনকে জিজ্ঞেস করবো, আপনারা আমার পাশে থাকুন। তো আমি আরেকজন এক আপুর সাথে কথা বলবো, ওনার কাছে জানতে চাইবো যে উনি কিরকম আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি এখানে কত বছর ধরে থাকেন? আজকে 3 বছর ধরে থাকি। 3 বছর? জি। এখানে এই ঘর কার মাধ্যমে পাইছেন আপনারা? আমার আব্বু। মানে আপনার আব্বু এখন অসুস্থ নাকি? জি অসুস্থ। তো আমাদের যে রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উনি কি আপনাদের কোনো খোঁজ খবর নেয়? জি। নেয়? জি। তো আপনারা ভালোই আছেন না? জি। অসংখ্য ধন্যবাদ। আমাদের যে এখন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি কথা দিয়েছেন যেটা, উনি কাজে সব সফলতা এবং কাজে কর্মে সব প্রমাণ করছেন। উনি ওনাদের খবর নিচ্ছেন এবং কি কি উন্নয়ন করেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো
তো আমি চলে আসলাম যে রাধানগর যে ব্রিজে, মুগারচর রাধানগর ব্রিজ, রাধানগর এলাকারই। তো এখানে যে নতুন কালপাট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আমি যে বিশেষ করে আমাদের যে চেয়ারম্যান সাহেবের যে বরাদ্দ, উনি এখানে যে কবরস্থানটা, এই কবরস্থানের যে রাস্তাটা, ওনার মাধ্যমে রাস্তাটা হয়েছে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ভালো কাজের, মানে কবরস্থানের জন্য যে রাস্তা আমাদের ইম্পর্টেন্ট প্রয়োজন, কারণ বর্ষায় পানি হলে কবরস্থানে যাওয়া যায় না। তো রাধানগর ইউনিয়নবাসী ওনার এই রাস্তায় ওনার এই কাজ দেখে অনেক খুশি হয়েছে। আমি তো প্রিয় বন্ধুরা, আমি ইতিমধ্যে চলে আসলাম যে আমাদের তালতুলি বাজার হইতে বরতুলি যে রাস্তাটা গেছে, এখানে অনেক, এই রাস্তাটা অনেকে চিনেন এবং অনেকে আসছেন। এই রাস্তাটা আসলে অনেক ভালো লাগে এবং অনেক বাতাস, মানে এই বিকাল টাইমটা আসলে অনেকটাই ভালো লাগে। তো আমি বিশেষ করে যে কারণে আসছি, যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা তালতুলি বাজার হইতে আপনার একদম বরতুলি পর্যন্ত যায়। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল এবং মানুষের যাতায়াত চলে অনেকেই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেয়ারম্যান সাহেব যে ওনার মাধ্যমে উনি বরাদ্দ এনে এই রাস্তাটি করেছেন, অনেক সুন্দর একটি রাস্তা, এটা সোলিং এর রাস্তা। তো এইসব রাস্তাতে চলাফেরা করতে অনেকটাই আনন্দ লাগে। এবং আমার প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা হয়তো অনেক মিস করবেন এলাকাকে, তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমি ভিডিওটা নিতেছি, আপনারা আপনাদের এলাকাটা দেখতে পারবেন এবং রাস্তাঘাট দেখতে পারবেন। আপনারা অনেক মিস করেন, আপনাদের প্রবাসে থাকলেও অনেক মিস করেন আপনাদের গ্রামকে। তো আমি, তো বন্ধুরা, আমি ইতিমধ্যে চলে আসলাম যে আমাদের লক্ষণগোলা যে 3 রাস্তার মোড়। এটা পাকা রাস্তা, হাই রোড, মানে আমরা যেটা বলি এখানে বড় বড় গাড়ি চলে। এটা আপনার হুমনা এদিকে যায় আর ওদিকে যায় ঢাকা পথে। তো এই রাস্তাটা আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব চেয়ারম্যান রাধানগর ইউনিয়নের, ওনার বরাদ্দ, ওনার মাধ্যমে কাজটা হয়েছে। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা এটা হলো গিয়ে আমাদের মোলাগান্ধী রাস্তা, তালতুলি মোলাগান্ধী রাস্তায়, এখান দিয়ে তালতুলি ডাইরেক্ট বরতুলি যাওয়া যায়। তো উনি নির্বাচনের আগে যে মোলাগান্ধী গ্রামবাসীকে কথা দিয়েছেন এবং ওনার কথা উনি রাখছেন, এবং এই রাস্তা উনি সম্পূর্ণ করেছেন। আর এলাকাবাসী তারা অনেকেই খুশি হয়েছেন, এবং আমি যতটুকু জানতে পারছি এবং খোঁজ নিয়ে দেখলাম যে অনেকেই, তারা এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত চলে, অনেক গাড়ি যাতায়াত চলে এবং লোকজনের যাতায়াত চলে। তো এই সবাই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি চলে যাব আরেকটি রাস্তায়, আপনারা আমার পাশে থাকুন। তো বন্ধুরা, আমি চলে আসলাম যে যে আমাদের সুন্দর একটা পরিবেশ, এবং আমরা যে বিকেল হলে এই রাস্তায় আমরা হাঁটা চলা করি এবং আড্ডা দেই। তো এই দৃশ্যটা আমাদের অনেকটাই ভালো লাগে। তো বর্তমানে আমি আছি আমাদের যে লক্ষণগোলার যে পশ্চিম পাশে যে চক, সাথে বগনবাগ কবরস্থান এবং বিশ্ব সরকার বাড়ি যে কবরস্থান, এই দুটি কবরস্থান হয়ে এখানে 4 রাস্তা মোড় হলো। একটি রাস্তা আপনি চলে গেল যে এটা দুলুদ্দি গ্রাম, এই রাস্তা দিয়ে দুলুদ্দি গ্রাম মানে টোটালি গাড়ি যায়। এবং সামনে কালপাট হয়েছে, বর্ষাকালে তারা ব্রিজে গোসল করতে পারে, অনেকটা আনন্দ লাগে। এবং এই যে আপনার দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটা, এটা গেছে আপনার ঠাকুরগান্ধী, রতনপুর এবং নাইলতাপাড়া এবং তালতুলি বাজার, বরতুলি, এন্দা হয়ে মোলাগান্ধী দিয়ে বেরোতে পারবেন আপনারা। যদি অনেকে চিনেন না রাস্তা, অনেক লোক আছেন যে আপনারা চিনেন না, মাইকের চর থেকে যদি গাড়িতে উঠেন অনেক রাস্তায় চিনেন না, বা শর্টকাটের রাস্তা। আমরা যে এখন শর্টকাটের রাস্তা যে মোলাগান্ধী রাস্তাটা, এখন এই যে এই রাস্তাটা দেখতেছেন, এটা হলো কি আমাদের যে লক্ষণগোলা সরকারি প্রাইমারি যে বিদ্যালয়, এই বিদ্যালয় যে আমাদের বাড়ির এখানে এই রাস্তাটা যায়, এবং আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতেও যায়। এবং আর যে রাস্তাটা দেখতেছেন, এটা হলো গিয়ে যে আমাদের হাই রোড, ওখান থেকে যে হাই রোডের থেকে ইটের সলিগের রাস্তা আসলে আপনি সোজা এই বরাবর এসে এখানে এসে 4টা রাস্তার মাথা হলো। তো এই এরকম রাস্তাটা আমরা অনেকটাই মিস করি, প্রবাসী ভাইয়েরও মিস করে। এবং আমাদের যে চেয়ারম্যান মহোদয়, উনি যখন চেয়ারম্যানই পাস করার পরে উনি অনেক কাজ করে গেছেন, এবং ইটের সোলিং এর, মানে কি রাস্তা যদি ভেঙে যায় উনি মেরামত সাথে সাথে করে নেয়। তো তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর রাধানগর ইউনিয়নবাসী আমি সবাইকে বলবো, যদি আপনাদের উনি চেয়ারম্যান হয়ে আপনাদের উপকার করে থাকে এবং রাস্তাঘাট উন্নয়নের কাজে এগিয়ে থাকে, তো আশা করি ওনার জন্য দোয়া করবেন সবাই, যেন উনি সামনের দিনগুলো ওনার ভালো কাটে এবং সুস্থ কাটে। আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখছেন, শেয়ার করে দিবেন। আমি আরেকটি ভিডিও নিব, ওই ভিডিওটা নেওয়ার পরে আমি চেয়ারম্যান সাহেবের কাছে চলে যাব, ওনার কাছ থেকে আপনারা কিছু শুনবেন। তো আমার পাশে থাকুন সবাই। প্রিয় আমার লক্ষণগোলার বাসী, এখন আমি চলে আসলাম আমাদের যে বগন সরকার বাড়ি, যে আমাদের প্রাণপ্রিয় দাদা আব্দুল মতিন মেম্বার এবং ওহিদ কাকা, ওনাদের বাড়ির যে এখানে একটা ব্রিজ আছে,
আমাদের চেয়ারম্যান সাহেব কিছুদিন আগে নতুন এই রাস্তাটি করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটা এখনো কাঁচা রয়েছে। তো আমাদের যে ওয়েদ কাকার ওনার বাড়ি থেকে ব্রিজটা হয়ে এই রাস্তাটা নতুন করা হয়েছে। ওনাদের চলাচলে অনেকই কষ্ট হইতো বর্ষাকাল, তো এখন রাস্তাটা করছে। এখন আশা করি মানে কোনো কষ্ট হবে না, এখানে গাড়িও পর্যন্ত আসতে পারবে এবং ওনাদের যাতায়াতও চলমান থাকবে। এবং আমাদের যখন যে এই বর্ষাকালে কবরস্থানের লাশ নিয়ে গেলে তখন অসুবিধা হইতো, তখন ওদিক দিয়ে ঘুরে যেত, এখন এখান থেকে নেওয়া যাবে। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম লক্ষণগোলা বাজারে যে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের অফিসে। আমরা ওনার সাথে কিছু কথা বলবো, আপনারা আমার পাশে থাকুন এবং ওনার কিছু মূল্যবান কথা শুনবেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? এটা লাগে ভিতরে এখন। তো আমরা আসছি আপনার সাথে একটু কথা বলার জন্য। আমরা মানে আজকে আপনার চেয়ারম্যানের বয়স মানে কতদিন চলতেছে? প্রায় 35 মাস চলতেছে। 35 মাসে আপনি কি কি উন্নয়ন করছেন সেইগুলো আমরা জনগণকে মানে দেখানোর জন্য যা করে আমরা কিছু ভিডিও চিত্র করছি। তো আপনার কিছু বলার আছে কি? আমার বলার আছে, আমি যখন নির্বাচন করি, তখন জনগণের কথা দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি করে দেবো। ইনশাল্লাহ আমি করে দিতে পেরেছি। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি পারাবন থেকে এবং এ পর্যন্ত যে রাস্তাগুলি করেছি এটি দৃশ্যমান। আমি দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার 1 নং রাধানগর ইউনিয়নের প্রাণপ্রিয় জনগণ, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রত্যেকটি রাধানগর গুচ্ছগ্রাম থেকে আরম্ভ করে রাধানগর গ্রাম, লক্ষণখোলা থেকে তালতুলি থেকে মানে রতনপুর থেকে লক্ষণখোলা হাইওয়ে রাস্তা এবং লক্ষণখোলা হাইওয়ে রাস্তা থেকে একদম পর্যন্ত পারানপুর পর্যন্ত টেন্ডার মধ্যে রাস্তা করেছি। আর আমার লক্ষণখোলা গ্রামের এই রাস্তা হইতে দক্ষিণ দিকে একটি রাস্তা আমি করেছিলাম, এটা আবার পুনরায় রিভারিং করেছি। কিছু অংশ রাস্তা সিসি ঢালাই দিয়েছি এবং দুলব্দি গ্রামের যে রাস্তাটা ছিল এটা পূর্ণময় মেরামত করার জন্য টেন্ডার হয়েছে। এবং বরতুলি থেকে যে রাস্তাটা মোগাচর গিয়েছে এই রাস্তাটাও আমি প্রথম পেয়েছিলাম, বড়দা টেন্ডারে অন্যজনই পেয়েছি, এই রাস্তাটা পুনরায় করা হয়েছে। তালতুলি থেকে বরতুলি পর্যন্ত হেরিবনের রাস্তা করেছি। দুলব্দি থেকে লক্ষণখোলা প্রাইমারি স্কুল পর্যন্ত আমি হেরিবনের রাস্তা করেছি। এবং আমার লক্ষণখোলা ইদ্দিস আলী ভূঁইয়ার বাড়ি হইতে মোতাচ্চনের বাড়ি হইতে বা ব্রিজ পর্যন্ত রাস্তা করেছি। আমি অজস্র রাস্তা করেছি, শত শত রাস্তা ইনশাল্লাহ আমি করেছি। সমস্ত দিকে আমার না, এটা হইল কারণে আমাদের এটা ছিল সরকারের অনুদান দিয়ে করেছি, টিআর কাবিখা দিয়ে করেছি। আর তালতলি যে রাস্তাটা করেছি এটা করেছি কিছু সরকারের কিছু আমার মিলেই এই 1 মাইল উপরে এই রাস্তাটা করেছি। আমি কবরস্থান মসজিদ অনেক জায়গায় উন্নয়ন করেছি, সমস্তগুলি কিছু আমার, সমস্তগুলি সরকারের। আমি আজকে যে ভিডিও করতে আসছে যে আমার ছোট ভাই, তাকে আমি সাইফুলকে ধন্যবাদ জানাই, তার সহযোগী যারা আছে তাকে ধন্যবাদ জানাই। আমরা যে রাস্তা উন্নয়ন করেছি ইনশাল্লাহ আমার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আমি যিনি উন্নয়ন ধারাগুলো গতিশীল রাখতে পারি এবং করতে পারি এবং সেবামূলক কাজগুলো করে যেতে পারি। আমার রাধানগরের প্রাণপ্রিয় রাধানগরের সাধারণ জনগণের সেবক হিসাবে এবং গোলাম হিসাবে কাজ করে যেতে পারি। আমার জন্য যেন রাধানগরের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, দেশে যারা আছেন, আমার ছোট বড় মা বোনেরা ভাইয়েরা এবং আমার মুরব্বীরা যারা আছেন আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া করি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে। ওনার মূল্যবান কথা আপনারা শুনছেন এবং উনি কি কি করেছেন আপনারা নিজের কানে শুনলেন এবং আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখছেন। তো আমি চেয়ারম্যান সাহেবকে একটা আবদার করবো। আমি বুচ্চু গ্রামে গিয়েছিলাম, ওখানে যে অসহায় মানুষরা তারা আপনাকে দেখতে চায়, অনেকদিন যাবত আপনাকে দেখে না। আপনি গেলে নাকি ওনাদের কাছে অনেক ভালো লাগে এবং আপনার হাসি নাকি ওনাদের কাছে অনেক ভালো লাগে। তা আমি চাই আপনি একটু ওনাদেরকে খোঁজ খবর নেবেন এবং আপনি যাবেন, এটা আমার চাওয়া এবং জনগণের চাওয়া। ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ যাব, এই কিছুর মধ্যে যাব, তার সাথে সাক্ষাৎ করব, আমি ঘুরে দেখে আসব। তোমাকে ধন্যবাদ। আমি চাই যেরকম ভিডিও করে আমাদের রাধানগর ইউনিয়নকে মডেল করার জন্য যে সহযোগিতা আসে, এই এরকম কাজ করার জন্য আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই সাইফুল ইসলামকে। ধন্যবাদ, এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি এবং সবসময় থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের পছন্দের ব্যক্তি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।